বিএনপি ও দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল, এখনও আছে। স্বৈরাচারের মাথা পালিয়ে গেলেও তার লেজ সরব রয়েছে মন্তব্য করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের স্বার্থের জন্য যারা দলের সুনাম ও জনগণের আস্থা নষ্ট করে তাদেরকে শক্ত হাতে দমন করার নির্দেশ দেন তারেক রহমান। ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা বিএনপির কর্মশালায় এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রিপোর্ট করছেন জাহেদ রহমান। যাবতীয় উৎপাত যেমন বগুড়া রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ত শীর্ষক বিএনপির ধারাবাহিক কর্মশালায় মঙ্গলবার অংশ নেয় ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার নেতারা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় গিয়ে সংস্কার বাস্তবায়ন কাজ করতে চায় বিএনপি। প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে নিয়ে যেতে হবে। অনৈতিক কাজকে সমর্থন না দিতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন তারেক রহমান। নিজের স্বার্থ হাসিলের জন্য দলের সুনাম কেউ নষ্ট করতে না পারে, এটি খেয়াল রাখতে হবে। অনৈতিক যেটি খারাপ কাজ সেটিকে আমাদের ত্যাগ করতে হবে, সেটির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে। সেটির বিরুদ্ধে আমাদেরকে শক্ত অবস্থান নিতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রতিপক্ষ পালিয়ে গেছে এমনটা ভেবে আত্মতুষ্টিতে থাকা যাবে না। জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে বিভিন্ন সময় ষড়যন্ত্র হয়েছে, দেশের ভিতরে এবং দেশের বাইরে আন্তর্জাতিকভাবে। কাজে ষড়যন্ত্র কিন্তু থেমে থাকে নাই। ষড়যন্ত্র শুধু এই দলের বিরুদ্ধে না, সেই ষড়যন্ত্রের অংশের মধ্যে আছে আরেকটি ষড়যন্ত্র, যেটি হচ্ছে এই বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, থেমে যায়নি। স্বৈরাচার পালিয়ে গেছে, স্বৈরাচারের মাথা পালিয়ে গিয়েছে, কিছু কিছু ছোট ছোট মাথাও পালিয়ে গিয়েছে, কিন্তু লেজ শরীরের অনেকাংশ অবশিষ্ট রয়ে গিয়েছে। তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে। কাজে আপনাদেরকে এই ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে, প্রিয় সহকর্মীবৃন্দ। আগামী নির্বাচন কঠিন হবে, তা উত্তরণে জনগণের সাথে থাকার আহ্বান জানান তারেক রহমান। জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। জাহিদ রহমান, RTV, ঢাকা।